ভালো মানুষ হতে গেলে একটা কোয়ালিটি লাগবে, একটা গুণ লাগবে। এই গুণটা তোমাকে আমাকে অর্জন করতে হবে। এটা কারো না, একজনের চরিত্র তোমাকে আমাকে ফলো করা লাগবে। এছাড়া সমাজে বেঁচে থাকবার আর কোনো পদ্ধতি নাই। পারবো তো ইনশাল্লাহ? আপনারা আছেন এলাকায়, কে নাবির নিচে হাত বাঁধে, কে নাবির উপরে বাঁধলো, কে কলজার উপরে বাঁধলো, কে মাথার উপরে বাঁধলো, কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা কইলো, কে নবী সালাম আলাইকা বললো না, কে রসুলের নূরের কইলো, কে রসুলের মাটির কইলো, ও মায়ের দে পিটা। এই তো আপনাদের কাজ। এগুলা করতে করতে কি করেছেন সমাজে? দুই ভাই একই করে থাকে, দুই ভাই একই করে থাকে, একই টেবিলে খাবার খায়, কিন্তু দুই মসজিদে নামাজ পড়ে নাই। একই করে থাকে, একই জায়গায় খায়, কিন্তু নামাজ পড়ে দুই মসজিদে। কি করতে পারছেন আপনারা ফেতনা করে? এজন্য কার টুপি আছে কার নাই, কার লুঙ্গি আছে কার পায়জামা নাই দেখবার কোনো দরকার নাই। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, যারা আমার রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি দেয়, আখেরি রসুল, যারা আমার আল্লাহর তাওহীদকে মানে, তারা আমার ভাই। কথা বলেন, তারা আমার ভাই, কোনো ফিতনা করা যাবে না। এই চিন্তা নিয়ে চলেন। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা? কিছু জোয়ান ছেলেরা এখন নামাজে মসজিদে যায়, প্যান্ট ঠিক নাই, লঙ্গি ঠিক নাই, অজু ঠিক নাই, কিছু মুসল্লি টিটকারি করে, দেখছে নতুন নামাজ হয়েছে, বৈশা 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 তসবিহ পড়তেছে মসজিদে। টিটকারি করেন কেন? ও তো মসজিদে এসেছে, তাকে আসতে দেন না কেন? তাকে টিটকারি করবেন কেন? ভালো মানুষ বানাবার কোন পদ্ধতি আমাদের কাছে নাই। যারা মসজিদের ইমাম, আল্লাহর রাস্তে রাগ করবেন না, যারা খতিব, ওনারাও কি করতেছে? ওনারা যা তিলাওয়াত করেন 5 ওয়াক্ত নামাজে, যা পড়েন, এর 1000 ভাগের 1 ভাগও জুমার আলোচনা করতে পারেন না। কারণ জুমার বয়ানা যদি সব ঠিকঠাক মতো বলেন, তো হুজুরের চাকরি থাকে না। হ্যাঁ, ঠিক আছে নি? আপনারা একজন বলেন, আপনাদের এলাকার ইমাম সাহেব যারা আছেন, মসজিদের ইমাম সাহেবরা কি কোনোদিন দোয়া করছে, আল্লাহ আমার মুসল্লিদের কপালে ঠাডা ফেলাও? না, কইছেন? এটা কইতে হবে বলেন, বলছে কোনোদিন? কিন্তু এই মুসল্লি এই ইমামের পিছনে নামাজ পড়া সালাম ফিরাইয়া সার দোকানে বৈশাখ কয় ইমাম সাহেব বালা না। কথা বলেন না কেন? যেই বেচারা তার জন্য, তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করলো, বাইরে গিয়ে কয় এটা বালা না। এটা নাই, এলাকায় নাই। আর কি জিনিস আপনারা সমাজে চান? এতক্ষণ যা বলছি এগুলা কি তাহেরপুরে আছে? সবাই বলেন, বলেন, এগুলা কি থাকবে না ভালো হওয়া লাগবে? ভালো হওয়া লাগবে, ভালোর দিকে আমরা যাই। এই কথাগুলা বলে আলোচনা শেষ করতে চাইবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি পারে না? একটু শরীরটা নাড়াইয়া কোন কি করতে পারে না? অহংকার করা যাবে না। সুতরাং আপনাদের বৃহত্তর তাহেরপুর সুনামগঞ্জ এলাকায় যে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে
অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই তাহেরপুর এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, বিজনেসের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পত্তির কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামে 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। বলেন যাবে? আমি জানি না আপনাদের এলাকায় আছেন, কেউ রাগ করবেন না। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যান, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আল্লাহ জানলে ভুল করে বলেন, তিনি আর পাবলিকের সালাম, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরে ঠিক মতো সালাম দিলে জবাবও দেয় না। হ্যাঁ, মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, একটু অর্ধেক দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন নি? আবার কোন হাদিয়া বুঝছেন তো? হাদিয়া দেন, গিফট করেন, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? কে বলেছে তোমার কাছে রাসূলের সিরাত নয়? আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। এই জন্য আগে সালাম দেওয়া শেখা লাগবে। সিদ্দিক আকবর বলছেন, বুখারীর হাদিস, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আমার নবীজিকে আমার জিন্দেগিতে কতবার সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু রাসূলের আগে রাসূলকে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ পড়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমি আমার কলিজার টুকরা স্বামীকে সালাম দেওয়ার বহুত কৌশল জীবনে করেছি, কিন্তু আমি কোনোদিন নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি না। সবাই কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস পাইলাম, আবু বকর আগে সালাম দিয়েছেন, রাসূল আয়েশাকে আগে সালাম দিয়েছেন। তো আয়েশা রাসূলের স্ত্রী, আমাদের মা আয়েশা রাসূলের স্ত্রী এবং রাসূল আয়েশার স্বামী। এর অর্থ দাঁড়ালো স্বামী তার স্ত্রীকে সালাম দিয়েছেন। এটাই তো আপনারা দেন তো? বউরে সালাম দেন? মিছা কথা কইেন না, দেখ হয় 1-2 মাঝে মাঝে দেন। বউরে সালাম দেন না কেন? বলেন, বউরে সালাম দেন না কেন? এই কথাগুলো না বুঝলে সামনের কথাই বলবো না। সালাম দেন না কেন? কি করে? ওরে বাবা, কি শরম করে, কি শরম। বউরে সালাম দিবেন, আজকে বাসায় গিয়ে দরজা দাঁড়ায় বউরে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা এর আজকে কোন ভূতে ধরলো? জীবনে সালাম দিব, গড়ে আইসে ওর বাপ মা শুদ্ধ তালাক দেয়, পিডানো শুরু করে দেয়, আর আজকে থেকে সালাম দিল, বুঝা গেল ওয়াজে কাজ করছে। এজন্য আজকে সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? যারা বিয়ে করেন এরা আসতেছে মনে হয়, আমাদের বাইচে গেলাম, কিছু ওয়াজ করবো সামনে ইনশাআল্লাহ তোমাদের ব্যাপারে। কারণ তোমরা আছো, যারা বিয়ে করো নাই তোমরা আছো, আর তোমাদের গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? গার্লফ্রেন্ড আর তুমি, আর কিচ্ছু লাগবে না দুনিয়ায়। একটু থামো। মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, নিজের হাতে মুখে উঠাইয়া খাবার খাওয়াইবেন। কিছু কম ইনশাল্লাহ বলেন। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই আছে, হেরা কইছে বাপ 70 বছর গেছে গা, কি ওয়াজ করতেছো তুমি? এই বয়সে গিয়া যদি বউরে হাত দিয়ে খাওয়াই, মানুষে কি কইব? আরে মানুষ কি বলবে এটা তো জানার দরকার নাই, খাওয়াইবেন তো ইনশাল্লাহ।
ইনশাল্লাহ বলেন। আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা বলেন? নিজের বউরে খাওয়াইতে লজ্জা। ভালো হয়ে যান, সমাজকে ভালো করেন ইনশাআল্লাহ। আসুন আমরা আরো সামনের দিকে যাই। যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে রব বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি কি তোমার সম্মানকে বাড়াইনি? আমি কি তোমার পরিচিতি গোটা বিশ্বে দেইনি? তুমি কেন চিন্তা করো? আমি তোমার সম্মান দিয়েছি, আমি তোমাকে ইজ্জত দিয়েছি। আমার পরে আসমানের নিচে, জমিনের উপরে আমার পরে সবথেকে বেশি সম্মানিত করেছি তোমাকে। পড়েন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বললেন, তো আল্লাহ খুশি, রাসূল খুশি। কেমনে সম্মান দিলেন, সম্মানটা কেমনে পেলেন, আমরা সেদিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এতক্ষণ বসবেন তো? আপনারা কোন এরা কয় না, দেখছেন? বসবেন তো? আমি মনে করছিলাম এই এলাকার মানুষ একটু কথাটা তো বলতে পারবেন না, কিছু কয় না এরা। আমরা এখন এদিকে যাবো, রাসূলের সম্মান বুঝাবো। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। শেষ পর্যন্ত বুঝলে বুঝবেন কি বুঝাতে চাই। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, তার আগমনের কথাগুলা বলা আমার উদ্দেশ্য না। এখানে আল্লাহ রসুলকে অনেক সম্মান দিয়েছেন, যে কথা বললে মূল কথায় যাওয়া যাবে না। আল্লাহ বলছেন আমার রসুলকে সম্মান দিয়েছেন। কেমনে দিলেন? নবীজি বড় হতে লাগলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধুরে তোমাকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, তাওহীদ এবং রিসালাতের কথা মানুষের কাছে বলতে হবে। দ্বীনের দাওয়াত দিতে গেলে দুই জিনিস লাগবে। কয় জিনিস? ভালো করে মনে রাখবেন, কয় জিনিস? দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিস লাগবে। সকল জায়গায়, সকল সেক্টরে, সকল অফিসে, সকল আদালতে দ্বীনের দাওয়াত যদি পৌঁছাতে হয়, অবশ্যই আপনার ক্ষমতা লাগবে। কথা বলেন। ক্ষমতা ছাড়া সব জায়গায় দাওয়াত দিতে পারবেন না। দুই নাম্বার, সকল জায়গায় যদি দ্বীনের দাওয়াত দিতে হয়, অবশ্যই আপনার সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে। দুই জিনিস ছাড়া আপনি কোনো জায়গায় দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে সম্মান দিয়েছি। এক পর্যায়ে নবীজিকে দ্বীনের দাওয়াতের জন্য যখন রব তৈরি করলেন, তৈরি করবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার তো দ্বীনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে। এই জন্য মক্কার এমন একজন মহিলাকে তার প্রেমে ফেলে দিলেন, খাদিজাতুল কুবরা, যাকে বিয়ে করবার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জিন্দেগির যত সম্পত্তি ছিল সবগুলাকে আল্লাহ দ্বীনের রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এখন নবীজির টাকা আছে, পয়সা আছে, দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ আছে, কিন্তু আরেকটা লাগবে, শক্তি আর সামর্থ্য, প্রভাব লাগবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাককে পৃথিবীর যে কোনো বংশে প্রেরণ করেন নাই। কুরাইশ বংশে দিয়েছেন, সম্মানিত একটা বংশে দিয়েছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন ক্ষমতার দরকার আছে। আবু তালেব রাসূলের চাচাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দিলকে নরম করে দিলেন। আমার নবীজিকে হাতে ধরলেন, কাবা চত্বরে নিয়ে গেলেন, আর ডাক দিয়া বললেন, ও মক্কাবাসী শোনো, মুহাম্মদ আমার ভাতিজা। আমি কালিমা পড়লাম কিনা তা তোমাদের জানার দরকার নাই। আমার ভাতিজা যা বলতেছে তোমাদের ভালো লাগলে মানবে, ভালো না লাগলে মানবে না। কিন্তু কেউ যদি আমার ভাতিজার দাওয়াতে বিরোধিতা করে, আঘাত করে, আমি আবু তালেব তাকে দুনিয়ায় রাখবো না। আল্লাহু আকবার বলেন। দুই জিনিস রাসূল পাইলেন। দ্বীনের দাওয়াত দিতে আবু তালেবের সাপোর্ট পাইলেন না? দ্বীনের দাওয়াত দিতে টাকা লাগবে, খাদিজাকে বিয়ে করার মাধ্যমে তাও পাইলেন না? পান নাই? কথা বলছেন না কেন? তাহলে এখন দুই জিনিস দাওয়াত দিতে পারবেন। আরেকটা,
রাসূলের কষ্ট ছিল, আমরা বলবো এই সূরায় নিয়ে আসবো। আল্লাহ বলছেন বন্ধু, আল্লাযী আনকাযা যহরাক, এরপরে বলছেন নবীজিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, পয়গম্বর আরবী আপনার বুকের উপরে একটা কঠিন পাথরের চাপা ছিল, আমি সেই চাপকে দূর করে দিয়েছি। কি ছিল এটা? হচ্ছে আপনাকে যে কোরআন পৃথিবীর কোন সৃষ্টি নিতে চাইল না, এই কোরআন আপনাকে দিয়েছি। আপনি তো জবান নাড়াইয়া নাড়াইয়া বহুত কষ্ট করে তিলাওয়াত করে মুখস্থ করবার জন্য ঘাম জড়াইয়া কষ্ট করতেছিলেন। আমি রব জিবরিল আমিনের বুকের সঙ্গে বুকটা লাগাইয়া কষ্ট ছাড়া 30 পারা কোরআন তোমার সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আমি কষ্ট দূর করেছি। কেমনে গোলাপ সামনে গেলে বুঝবেন। আর আমার কথা যদি কেউ না বুঝেন, খুব বসে থাকবেন, তাহলে আপনাদের উপকার হবে। প্রশ্ন আসলে প্রশ্ন লিখে নেবেন, আমাকে সরাসরি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আমি আলোচনার শেষে লম্বা সময় দিব প্রশ্নের জন্য, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমার বন্ধুগণ, এবার নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কথাগুলো শুনেন কি বলতে চাই। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন মক্কায়। এক পর্যায়ে মক্কায় যখন কয়েকজন মুসলমান ছিল, এই সময়ে প্রথম মক্কার জমিনে যার নেতৃত্বে তাকবীর নিয়ে মিছিল হয়েছিল, মক্কায় কালিমার মিছিল যার নেতৃত্বে হয়েছিল, তার নাম হযরত ওমর। ওমরের নেতৃত্বে মক্কায় কালিমার মিছিল হয়েছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি হয়েছে। সুতরাং এই বাংলাদেশে কিছু মস্তানের আবির্ভাব ঘটেছে, যারা আল্লাহর নামে তাকবীর দিলে নিষেধ করে, যারা আল্লাহ রাসূলের কথা শুনলে কলিজায় লেগে যায়। মনে রাখবেন, তাকবীরের আওয়াজ শুনলে যাদের কলিজায় লাগে, যাদের কষ্ট লাগে, মনে রাখবেন তারা আজ অবধি মুসলমান হতে পারে না। এগুলো আসেনি এলাকায়, সমাজে আছে। নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। মূল পয়েন্টে কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে তিনি একদিন সাফা পাহাড়ে আরোহণ করলেন সকালবেলা। ঘটনা বলবো না, মূল উদ্দেশ্য বলবো। সাফা পাহাড়ে আরোহণ করলেন, ডাক দিয়া বললেন, ইয়া সাবাহা। সকালবেলা মক্কার রেওয়াজ ছিল, কেউ যদি পাহাড়ে উঠে চিৎকার করে ডাক দিত, মক্কার মানুষ মনে করত কোনো প্রয়োজনীয় ভয়ঙ্কর কোনো সংবাদ হবে। এই জন্য সবাই জড়ো হয়ে যেত। যারা যেতে পারত না তারা প্রতিনিধি পাঠাইয়া দিত। নবীজি সাফা পাহাড়ে চিৎকার করে বললেন, ইয়া সাবাহা। মক্কার মানুষদেরকে ডাকতে লাগলেন। মক্কার নেতৃস্থানীয় মানুষেরা, কুরাইশেরা, আব্দে মানাফেরা সবাই জমা। এবার নবীজি ডাক দিয়া বললেন, শোনো, আমি তোমাদের কাছে কেমন পার্সন, কেমন ব্যক্তি তোমাদের কাছ থেকে জানতে চাই। মক্কার আবাল বৃদ্ধ বনিতা, মক্কার সকল মানুষ জবাব দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে হতে দেখেছি, তোমাকে আমিনার ঘর থেকে জন্ম নিতে দেখেছি, তোমাকে খেলাধুলা করতে দেখেছি, তোমাকে মক্কায় বড় হতে দেখেছি। আজ পর্যন্ত তোমাকে আমরা চিনি মুহাম্মদ। এই পৃথিবীতে তোমার মতো এত বিশ্বস্ত আমানতদার কোন মানুষকে আজ অব্দি আমরা দেখি নাই। সবাই বলেন। মক্কার সকল মানুষ, দুশ্মন, দোস্ত সবাই মিলে রাসূলের চরিত্রের সার্টিফাই করল। এবার নবীজি বললেন, বলো তো, আমি যদি বলি তোমাদের বিরুদ্ধবাদীরা পাহাড়ের ওপর প্রান্ত থেকে আঘাত করবে, বিশ্বাস করবে কি? তারা বলতে লাগলো, কেন নয়, এর চাইতে ভয়ঙ্কর কোনো কথা হলেও আমরা বিশ্বাস করব। এবার নবীজি বললেন, তাহলে শোনো মক্কাবাসী, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। কারণ এর চাইতে ভয়ঙ্কর হচ্ছে জাহান্নাম। তোমরা মূর্তি পূজা করো, আগুনের পূজা করো, পাথরের পূজা করো, তোমাদের ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমাদের ভিতরে তাওহীদ নাই, তোমাদের ভিতরে রিসালাত নাই। তোমরা মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জাহান্নাম থেকে নিজেকে যদি বাঁচাতে হয়, এক আল্লাহর উপরে ঈমান আনো,
ওই কথা বলে নবীজি যখন কথা বলা শুরু করলেন, মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মুহাম্মদ হঠাৎ করে আজকে কিসের দাওয়াত দেয়? কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়। এত একটা ভালো মানুষ হঠাৎ করে এই কথাগুলো বলতে গেল কেন? মক্কার কোন মানুষ জবাব দেয় না, চিন্তায় পড়ে গেল কি বলবে। মক্কার কোন মানুষ কথা বলে না। সবার আগে যেই ব্যক্তি দাঁড়িয়ে গেল সে নবীজির কয়েক ধরনের পরিচিত। তার নাম আবু লাহাব, আপনারা জানেন নবীজির চাচা। তার আরেকটা পরিচয় নবীজির বিয়াই। তার আরেকটা পরিচয় নবীজির বাল্যকালের বন্ধু। আবু লাহাব নবীজির আপন চাচা, আবু লাহাব নবীজির বিয়াই। এর অর্থ হলো আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে নবীজি রুকাইয়া এবং জায়নাবকে বিয়ে দিয়েছিলেন। 3 নম্বর পরিচয় নবীজির ছোটকালের বন্ধু, একসাথে বড় হয়েছেন চাচা ভাতিজা। সেই আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা আয় দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। এ কথাগুলো বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত দিয়েছো? ঘটনা বলা উদ্দেশ্য না। এই কথা বলে পাথর নিয়ে আমার নবীজিকে মারতে চাইলো। আমার বন্ধুগণ, আমি জানতে চাই, সর্বপ্রথম যেই লোকটা আমার নবীজিকে আঘাত করবার জন্য উদ্যত হলো কলিমার দাওয়াত দিতে, সেই লোকটাকে কথা বলেন। নবীজির কি? সবাই বলেন। চাচা ঘরের লোক না বাহিরের লোক? কথা বলেন। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে প্রথম দিনের দাওয়াত দিতে রাসূল যখন পাহাড়ে উঠে দাওয়াত দিয়েছে, প্রথম যারা দিনের দাওয়াতে বাধা দিয়েছে ঘরের লোক না বাহিরের লোক? আবার বলেন। সুতরাং দিনের দাওয়াত আমরাও আজকালকে দিই। দিনের দাওয়াত দিতে বাহিরের লোক আমাদেরকে যত বাধা দেয়, তার চাইতে বেশি বাধার সম্মুখীন হই ঘরের লোকের দ্বারা। আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারাই আজকালকে দিনের দাওয়াতের সব থেকে বড় বিরোধী। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বাহিরের লোক না, ঘরের লোক। কথাগুলো মনে রাখবেন। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝে নেওয়ার পরে কি বলতে চাই, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বরে আরবি, আপনার কাছে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা লাইট, আপনি যদি সিস্টেমে এই কোরআন নামক লাইটকে অন্ধকারে লাগাইয়া দিতে পারেন, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দেখেন, এই কোরআন নামক লাইট আপনার সাথে থাকলে লাভ কি? ও মুসলমান, দিল দিয়া কথাগুলো শুনো আর বুঝো। কোরআন যদি সাথে রাখতে পারো, তোমার জীবনে কি হবে? আবু লাহাব নবীজিকে গালি দিয়েছে। গালি দিতে গিয়ে দুটা শব্দ বলেছে। মুহাম্মদ তুমি পাগল, তোমার আল্লাহ পাগল। নাউজুবিল্লাহ নাই? নবীজি উপর দিকে হাত উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে, আমার চাচা, আমার যায় আসে না। আমাকে গালি দিলে আমার যায় আসে না, আমাকে আঘাত করলে আমার যায় আসে না, আমাকে মারলে আমার যায় আসে না আল্লাহ। কিন্তু আবু লাহাব তোমাকে গালি দিয়েছে, তোমাকে গালি দেওয়ার কারণে আমার সহ্য হয় না। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, যারা আমাকে গালি দিয়েছে মাফ, যারা আমার কোরআন অস্বীকার করেছে মাফ, কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহকে গালি দিয়েছে, যাকে উপলক্ষ করে দুনিয়ার জমিন সাজাইলাম, সেই বন্ধুকে যারা গালি দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আজকের এই জমিনে যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, যারা কোরআন সুন্নাহকে গালি দেয়,
রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, তারা যে কোনো পরিচয়ের হয় না কেন তাদের কোনো মাফ নাই। ঠিক কিনা বলেন? কোনো মাফ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, কথাগুলো শুনবেন, কি বলতে চাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা লাহাব তাব্বাত ইয়াদা নাজিল করে দিলেন। ঘটনা এখানেই শেষ না। এই ঘটনা কেন এদিকে নিয়ে যাচ্ছি কথাগুলো শুনবেন। এই সূরা নাজিল হলো, সহজ কথা, আবু লাহাব নবীজিকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, সূরা নাজিল করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, সত্য কথা। কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে, ওয়ামরাতুহু, এই ইমরাতুন, এই মহিলা উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, তাকেও ধ্বংস করে দিলাম। কথা হলো এখানে উম্মে জামিলের কথা, আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ আনলেন কেন? দুটা ব্যাখ্যা। হাম্মালাতুন শব্দের দুইটা তাফসীর। কেউ বলেছেন এই মহিলা রাস্তায় রাস্তায় গিয়া, ঘরে ঘরে গিয়া, বাজারে বাজারে গিয়া আমার নবীর বদনাম করত, গীবত করত, শিকায়ত করত, চুগলখড়ি করত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই গীবতকারী মহিলাকে ধ্বংসের কথা বললেন। দুই নম্বর ব্যাখ্যা হলো, নবীজি দ্বীনের দাওয়াত দিতেন, সে জঙ্গল থেকে কাঁটাওয়ালা জিনিস এনে কাঠ এনে রাসূলের রাস্তায় ফেলে কষ্ট দিত। কথাগুলা বুঝবেন, এই দুই কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। এই মহিলার হাতে দুটো পাথর নিয়ে আমার নবীজিকে মারবার জন্য বস্তা নিয়ে বের হয়েছে একদিন সকালবেলা। আমার নবীজি সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়ে হযরতে সিদ্দিক আকবর বসে আছেন। নবীজি সিদ্দিক আকবরের রানের উপরে শুয়ে আছেন। হযরতে আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকাই আছেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, আসমানের সূর্যের দিকে তাকালাম, আসমানের চন্দ্র এবং আসমানের তারকাগুলো কল্পনা করলাম, কিন্তু চিন্তা করে দেখলাম আমার নবীর চেহারার মতো এত সুন্দর আসমানের চাঁদ এবং সূর্য তারকা না। সিদ্দিক আকবর বলেন, আমি বসে আছি, আমার নবীজি রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। এমন সময় নবীজি কোরআন থেকে তেলাওয়াত করে যায়। নবীজির তেলাওয়াত গুলো আমি কান দিয়ে শুনি, দুইটা চক্ষু দিয়ে নবীজিকে দেখি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পরে দেখি একজন মহিলা আমার নবীজিকে আঘাত করবার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু নাই। নবীজি বলেন, আবু বকর চিন্তার কারণ নাই, যে আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াতের কথা বলেছেন, যে আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম আপনাকে আঘাত করবার মারবার জন্য যদি আসে, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ এই তেলাওয়াতের বদৌলতে আপনাকে ওই জালেম থেকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। কোরআন থাকলে হয় কি, এটাই বুঝাতে চাই। শুনেন, কোরআন সাথে থাকলে লাভ কি ভালো করে বুঝো। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল এসেছে আপনাকে মেরে ফেলবার জন্য। নবীজি বললেন, চিন্তা করো না, দেখি কি করে। হযরতে সিদ্দিক আকবর শুনেন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল আস্তে 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 নবীজির সিনার সামনে চলে আসলো, একবার সিনা বরাবর। নবীজির সিনার সামনে দাঁড়াইয়া, নবীজির মুখ বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কার অলিতে গলিতে খুঁজলাম, কোথাও পাই না। তুমি এখানে একা একা বসে কি করো? মুহাম্মদ কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার রানের উপরে আমার নবীজি শুয়ে আছেন, তার কাছ থেকে কোরআন তিলাওয়াত আমার কান দিয়ে শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপারে কি বুঝতে পারি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।
আবু বকর বললেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াই, তুমি খুঁজতে এসেছো, খুঁজে দেখো না কোথায় আছে, আমি বলতে যাব কেন? উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজলো, কোথাও নবীজিকে না পেয়ে আবার নবীজির সামনে দাঁড়িয়েছে আর ডাক দিয়ে বলছে, আবু বকর রে, খুঁজলাম পেলাম না, তুমি বলো না আজকে কোথায় গেল, তুমি জানাইয়া দিও, যদি পাও আমি উম্মে জামিল তাকে যেখানেই পাবো জমিন থেকে উঠাইয়া দেব। আবু বকর মুচকি হাসেন আর বলেন, হাম্মকার বেওকুফ, নবীজিকে সামনে রেখে যে লোক দেখতে পারে না সে লোক নাকি নবীজিকে হত্যা করবে? আল্লাহু আকবার। চিৎকার করে হুমকি দিয়ে চলে গেল, নবীজিকে দেখে নিবে হুমকি দিল। আজও আমাদেরকে কিছু লোক দেখে নেওয়ার হুমকি দেয়। কথা যদি আমার লাগবে না খেদমত, কি করে এই বয়সে খেদমত করলে পরে কি করবো আমি? থাক, দিনের কথা বলতেছি, এই ঘামটাও পড়বে না। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝুক, কি বলতে চাই। এক পর্যায়ে আবু বকর চিন্তায় পড়ে গেলেন, ও দেখে না ব্যাপার কি, যাক। উম্মে জামিল চিৎকার করে করে গালাগালি করতে করতে চলে গেল। সিদ্দিকে আকবর আমার নবীকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখে না আমাকে দেখে, এর কারণটা কি আপনি বলুন। আমার নবীজি বললেন, আবু বকর রে শোনো, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম আপনাকে আঘাত করবার জন্য, আপনাকে মারবার জন্য যদি আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন। কোরআন এমন একটা কঠিন জীবন্ত মুআজিজা, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেররা আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যে কোনো আমরাও পড়তে পারি, আজ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কিছু বলবো? এই কথাগুলো বুঝেন তো। ওয়ারাফা'না লাকা যিকরাকটা বুঝবেন। এই কোরআন কেন রাসূলের কাছে দেওয়া হলো? একটা মুআজিজা দেখালাম যে কোরআন তিলাওয়াত করলে হয় কি, আরেকটা 1 মিনিটে আরেকটা মুআজিজা দেখাচ্ছি, কোরআন তিলাওয়াত করলে। আরে আমাদের শত্রু নাই? কে আছেন এখানে যার শত্রু নাই? তো আল্লাহ তো দিয়েছেন কোরআন তো শত্রু মুক্ত করবার জন্য। তুমি শত্রু মুক্ত যখন তাবিজ খুঁজতেছো, হুজুরের কাছে তাবিজ নো, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, পেটের ভিতরে একটা, এগুলো কি? কোরআন পড়ছো না কেন? কোরআন দিয়েছেন শত্রু মুক্ত রাখবার জন্য। দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত দেখেন, এখন এখন দেখি কার অসুবিধা হচ্ছে। ওরে আল্লাহ, এখন আর বাড়ছে দেখি। কষ্ট হচ্ছে? কথা বলবো কিছু? হাত উঠান তো দেখি, এখন হাত উঠান সবাই। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে না, একটু ভালো মানুষের মতো হাত উঠান। নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। এজন্য কথাগুলো বুঝো। ও মুসলমান, তোমাকে বলছি, কি বুঝতে চাও? আল্লাহর ওয়াস্তে আল্লাহকে চিনো। দুনিয়ার জমিনে রবকে ভুলে যাইও না। রব তোমাকে কোনোদিন ভুলে যায় নাই। তুমি কেমনে আল্লাহকে ভুলে যাও বান্দারে? আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহকে ভালোবাসো। রব বলেছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বরের আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ বলেছেন, বান্দা, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। কোন ঠিক কিনা? চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? যুবক ভাই, তোমাদেরকে বলছি, শোনো, শোনো যুবকেরা,
সারাদিন বিজনেস করো, সারাদিন কাজ করো, সবাইকে মনে রাখো, যাকে ভুলে যাও তিনি হচ্ছেন আল্লাহ। সব ঠিক আছে। যুবকেরা, তোমাদেরকে বলছি, সারাদিন দোকানদারি করেছ, তোমার ব্যবসা তাহিরপুরে, তোমার ব্যবসা সুনামগঞ্জে, তোমার ব্যবসা সিলেট শহরে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করেছ, টাকা টাকা টাকা, কাগজপত্র হিসাব ঠিক রেখেছ, দোকানের হিসাব ঠিক রেখেছ, ব্যাংক ব্যালেন্স ঠিক রেখেছ, এত কাজের ভিতর দিয়া ছেলেমেয়ের খবর নিয়েছ, বাড়িতে মা বাবার খবর নিয়েছ, বিদেশে ভাই বোনের খবর নিয়েছ, সব তুমি ঠিকঠাক মতো আদায় করেছ। এত কাজ করতে গিয়ে যাকে ভুলে গিয়েছ তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? সব ভুলে গিয়া সারাদিন বিজনেস করেছ, কয়েক লক্ষ টাকা ব্যবসা করেছ, কয়েক লক্ষ টাকা লাভ হয়েছে, সারাদিন ব্যবসা করে বিকাল বেলা ক্যাশের বাক্স খুলেছ, সন্ধ্যার সময় দোকান লাগাইয়া দিবে, বাড়িতে চলে যাবে, ক্যাশ মিলাচ্ছ, ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা তোমার, বিজনেস তোমার, টাকা গুনতে গিয়েছ বোকা। তুমি জানো না হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। ও বলতেছে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সম্পত্তি তার। রব সবাইকে তো স্মরণ করলো, আপনাকে মনে করে নাই। এখন টাকাগুলা গণবে, কিন্তু তোমাকে মনে করবে না। রব আমি কি টাকা গণতে দিব? আল্লাহ কয় কান বরাবর গরম একটা থাপ্পড় দে। আজরাইল তো থাপ্পড় দিছে, সাথে সাথে দেখা যায় ব্রেইন স্ট্রোক। আসেনি? দোকানে বসে আছে ব্রেন স্ট্রোক করছে, অফিসে বসে আছে ব্রেন স্ট্রোক করছে। নাই? কথা বলেন নাই? যুবক, তোমাদেরকে বলছি, তুমি নাকি স্টুডেন্ট ভিসায় আমেরিকা চলে যাচ্ছ, ইউকে চলে যাচ্ছ, ইউএসএ চলে যাচ্ছ, কানাডা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, তুমি আগামীকালকে ফ্লাইট নিচ্ছ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তুমি সবার কাছ থেকে বিদায় নিয়েছ, যে যেখানে আছে পাইছো সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। তুমি একটা ফ্রিডম কান্ট্রিতে চলে যাচ্ছ, লাইফকে এনজয় করবে, বিশাল অস্তিত্ব তোমার হবে, এই জন্য তুমি চলে যাচ্ছ। সব চিন্তা করে সবার কাছ থেকে বিদায় নিও, ব্যাগেজ লাগেজ তৈরি করে পাসপোর্টটা তোমার বালিশের নিচে রাইকা ঘুমাইছ, সকালবেলা তুমি চলে যাবে। আরে বোকা, জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহ বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে পাসপোর্টের বিষয় তার, ও আগামীকালকে চলে যাইব। সবাইরে খুঁজে খুঁজে খবর নিছে, সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বার তোমার কাছে কিছু বললো না। রব তুমি বলো না ছাইড়া দিব কিনা? রব বলছে ঘুমে একটা থাপ্পড় দে। দিছে তো ঘুমে থাপ্পড়, দেখা যায় ঘুমে হার্ট অ্যাটাক। কথা বলা লাগবে, আছে না নাই? রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদেরকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? কে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। কে বানাইছেন? সবাই বলেন। যুবক, তোমাদেরকে বলছি যুবক, শোনো আমার কথাটা। তোমরা নাকি প্রেম করো, তোমাদের নাকি প্রেমিকা আছে, তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে। আরে বোকা, আমার দিকে তাকাও, শোনো যুবক, তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা, যার চামড়া অনেক বিউটিফুল, যার চামড়া অনেক বিউটিফুল, যাকে দেখলে তোমার খুব ভাল লাগে, যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, যার বয়স এত স্মার্ট, সে তোমাকে টেলিফোন দিলে বাতির প্লেট ফালাইয়া কুকুরের মতো দৌড়। কথা বলেন। তোমাকে কি বলতে চাই যুবক, শোনো, যার প্রেমে পড়ে, যার জন্য জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, এত সুন্দরী তোমার গার্লফ্রেন্ড, যাকে দেখলে সব ভুলে যাও। আরে বুকা, তুই জানিস না এই মেয়ে যদি আজকের রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, ঠিক কিনা বলেন? এই সুন্দর চামড়া থাকবে না, বের হবে পোকা, বের হবে দুর্গন্ধ। যুবক, তুমি যার সাথে প্রেম করো, যার সাথে প্রেম করে কথা বলতে গিয়া সারা রাত জেগে কথা বলো, যার সাথে সম্পর্ক রাখতে গিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করেছো, যাকে ভালোবাসতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক টিকায় রাখতে গিয়া
পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া দেশে বিদেশে চাকরি করে যা টাকা জমাইছ সব ওই মেয়ের পিছনে, ওই মেয়ের পরিবারের পিছনে খরচ করেছ, যা পাও ওই মেয়ের পিছনে খরচ করে দাও। আরে বুকা, তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদেরকে কে ধোঁকা দিয়েছে আমার কাছ থেকে? তোমরা কোথায় গিয়ে ধোঁকা খাচ্ছ? কেন আমাকে চিনতেছ না? প্রেম যদি করতেই হয় প্রেম করো রবের সাথে, প্রেম করো রসুলের সাথে, এমন প্রেমিক আর পাবা না। রব বলেছেন আমি এত প্রেম করি, আমি এত সম্পর্ক করেছি। আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো। রব আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু তুমি আয়েশাকে নিয়ে শুয়ে আছো। রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হওয়া কমাই না। একটাবার ঘুম থেকে উঠো, কম্বলটা ছাড়ো, খাদিজাকে রাখো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও। রব বললাম কসম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল-মাদানী পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মাহমুদ আবাদী জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? রব বলেছেন সম্পর্ক আমার সাথে করো, আমাকে তোমরা ভালোবাসো। আমি তোদের জন্য ঘুমাই না, আমি তোদের জন্য সারা রাত জেগে থাকি, আমি তোদের দরজায় নিজে নক করি এসে বান্দা বল কি লাগবে। ও আনোয়ারপুরের যুবক শোনো, আজকের রাত্রে কোনো একটা যুবক আর যুবতী, কোনো একটা জওয়ান, কোনো একটা ভাই আর বোন, কোনো একটা মার বাপ আজকের রাত্রে সিজদায় গিয়ে পড়ে রবকে বলতেছে, রব বহুত তো ভুল করেছি, সুবহানা রব্বিয়াল আলা। রব ফেরেশতাকে বলছে, রব ফেরেশতা ও বান্দা আজকে কি বলছে আনোয়ারপুরের যুবক? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন ফেরেশতারা বল, আনোয়ারপুরের যুবক আর যুবতীকে আমাকে দেখেছে? আল্লাহ দেখে নাই, না দেখে বলছে তুমি পবিত্র আর সে অপবিত্র। রব বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর বান্দা এত নাফরমানির পরে আজকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, বান্দা দুনিয়ায় তোকে বানালাম পবিত্র আর আখিরাতে পবিত্র বানাইয়া দিয়ে দিলাম জান্নাত। বান্দা যখন সিজদায় গিয়ে পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা আমার বান্দা কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়। রব বলেছেন আমি বড় না কি সে কি দেখছে? আল্লাহ দেখে নাই, আজ তোমাকে স্বীকার করেছে। জীবনে নিজেকে বহুত বড় মনে করেছে, বহুত অহংকার করেছে, আজ বলেছে তুমি বড়। রব বললেন আলাইতানি, অবশ্যই তো আমি বড়। আর বান্দা আজকে স্বীকার করবার কারণে আমি রব খুশি হয়ে গেছি। ও বান্দা আলাইতুকা, তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখিরাতে বড় বানায়া জান্নাতের 8টা দরজা খুলে রেখে দিলাম। রব তো তার নাম। তুমি কেন সেই রবকে চিনতেছ না? তুমি কেন সেই রব থেকে দূরে যাও? যুবক তোমাকে বলছি, তোমার নাকি টাকা লাগবে, তোমার নাকি পয়সা লাগবে, তোমার সম্পত্তি লাগবে। আরে বুকা, কার কাছে বলছ? রব বলেছেন আমার কাছে একটু বলো না, আমার কাছে একটু বল কি লাগবে। রব কথা দিলাম তোকে সবাই ভুলে যাবে, একদিন সবাই ভুলে যাবে। খুলেন সূরা আল মাআরিজ, পড়েন 8 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছেন? ওয়ালা তাকুনুস সামাউ কাল মুহল ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। রব বলেছেন যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না।
ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ও বুকা, তোর কলিজার টুকরা সন্তান যাকে কোলে নিয়ে রাত্রে ঘুমাস ও তোকে অস্বীকার করবে। ও সাহিবাতিহি, যে স্ত্রীর জন্য 40 বছর বিদেশে কাটাইলে ওই স্ত্রী বলবে তোকে বিয়ে করে নাই। ও আখিহি, যেই ভাই বোনদেরকে মানুষ করবার জন্য সারা জিন্দেগি কাটাইলে ও বলবে তোকে চিনে নাই। যেই গ্রামের মুরব্বী, যেই দলের লিডারের জন্য তুই মারামারি করলে ও ফসিলাতিহিল্লাতি তুই, সে বলবে তোকে চিনে না। বন্ধু, সব বাদ দাও, সব ছেড়ে দাও। রব বলেছেন আমাকে ডাক দাও, আমি রব কথা দিলাম কেউ না শুনলেও আমি শুনবো। বলেন না সুবহানাল্লাহ। রাত্র 11:15 হয়ে গেছে গা, আলোচনা অনেক লম্বা, আমি ছোট করে দিতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করতে চাই না, না বেশি না, আমি লম্বা করতে চাই না, গুরুত্বপূর্ণ কথাগুলো সংক্ষেপ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আর না বললে কি আমি কি বুঝি না? কষ্ট হইব নাকি? প্রস্রাবে ধরে নাই কি কয়, ডায়াবেটিস নাই নাকি একজন? বসেন, কয়েক মিনিট, লম্বা করবো না, কয়েক মিনিট। আমার বন্ধুগণ, মূল কথাগুলো বুঝে ফেলে কি বলতে চাই। রাসূল আল্লাহর কাছে বলছেন আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, কি বুঝলাম না? আল্লাহ বুঝাইয়া দেওয়ার জন্য সবার ইমাম বানালেন ইমামুল আইম্মা, ইমামুন নবী ওয়ার রাসূল, ইমামুল মুরসালিন বানালেন। এবার জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি এখন কোথায় যাবেন আপনি জানেননি? আমি জানি না। আপনি নাকি বলছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনি বুঝেন নাই, আল্লাহ বুঝাতে চায়। কোথায় নিয়ে যাবা? চলেন আমার সঙ্গে সংক্ষেপ করে বুঝেন কি বলতে চাই। নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানের গেইটে। ওখানে যাওয়ার পরে জিবরাইল বললেন ও ফেরেশতারা, আসমানের প্রহরীরা দরজা খুলে দাও। ফেরেশতারা জবাব দিয়েছেন কে? তিনি বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল, তোমরা দরজা খুলে দাও। ফেরেশতারা বলছেন জিবরাইল বেয়াদবি, মাফ করবেন, দরজা খুলে দেওয়া যাবে না। কেন খুলবা না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেদিন আসমান তৈরি করেছেন ওই দিন আসমানের প্রথম গেট থেকে আর সে মুআল্লা পর্যন্ত লাল গালিচা বিছিয়ে রেখেছেন। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল ছিটাইয়া দিয়েছেন, ডিজাইন করেছেন, স্ট্রাকচার তৈরি করেছেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে ঝাড় বাতি এনে লাগাইয়া রেখে দিয়েছেন। দরজা খুলে দেওয়া যাবে না। কেন রে? এত সুন্দর ডিজাইন করেছেন কার জন্যে? ফেরেশতারা জবাব দেয় জিবরাইল, যার জন্য তৈরি করেছেন তিনি আখিরি জামানার পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য তৈরি করেছেন। আপনার জন্য দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন ফেরেশতারা, আল্লাহ পাক যার জন্য এত কিছু করলেন এই মুহূর্তে তিনি আমার সাথে আছেন, দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে দেওয়া হলো। নবীজি প্রথম আসমানে উঠে গেলেন। ঘটনা বলবো না, শুনেন মূল পয়েন্ট, শুধু ওয়ারাফা'না লাকা যিকরাক। উঠে গেলেন। জিবরাইল তাকায়া দেখেন নবীজি মুচকি মুচকি হাসেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? আপনি না কাঁদতেছিলেন, আপনাকে গোসল করালাম, কষ্ট দূর করলাম, হাসেন কেন? নবীজি বলতে লাগলেন জিবরাইল রে, তুমি জানো না, আমিও জানি না, আমার কলিজার টুকরা আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আমি জানি না। আসমানে উঠে দেখলাম আসমানের প্রথম গেইটে যে ডিজাইন করেছে, যে স্ট্রাকচার দিয়েছে, সকল ডিজাইন করেছে আমার নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, সম্মান শুধু ওই জায়গায় দেই নাই, সব জায়গায়। এবার সকল আসমান পার হয়ে গেলেন। ঘটনা বলা তো আমার উদ্দেশ্য না। সব আসমান পার হয়ে গেলেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছ। হাদিসে পাওয়া যায় একটা বড়ই 70 মণ ওজন, 10 থেকে 70 মণ ওজন। আর একটা পাতা হাতির কানের চাইতে 10 গুণ বড়। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন রাসূলকে ওখানে নিয়ে গেলেন। জিবরাইল পিছনে তাকায় দেখেন নবীজির মুচকি হাসির আওয়াজ শোনা যায়। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবীজি বললেন জিবরাইল, হাসি এই জন্যে, হাসি থামাতে পারলাম না, সব তো দেখে দেখে আসলাম, এখন গাছে আইসা দেখি তুমি আমার কাছে এসে দেখো আল্লাহ যে কত ভালোবাসে আমাকে আমি জানি না, এত সম্মান দিবে আমি জানি না। ওখানে এসে আমি দেখলাম গাছের পাতার এক সাইডে আমার নাম, অপর সাইডে আমার আল্লাহর নাম।
সুবহানাল্লাহ পড়েন। ওরে ফায়না আলাকা যিকরাক, বন্ধু সব জায়গায় আমার নামের সাথে তোমার নাম জুড়াই দিছি। শুধু এটা না, যতক্ষণ পৃথিবীতে আজান হবে, যত জায়গায় আমার নাম, তত জায়গায় আপনার নাম। যতদিন পৃথিবীতে নামাজ থাকবে, তাশাহুদ থাকবে, যত জায়গায় আমার নাম, তত জায়গায় আপনার নাম। আসতে বললেন কেন? সবাই বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফা'না লাকা যিকরাক। বন্ধু আপনি নাকি সম্মান বুঝতেছেন না, এখন দেখেন সম্মান কই নিয়ে গিয়েছি। যেতে 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 রাসূল দেখলেন জাহান্নামে গেলেন, জান্নাতে গেলেন। জান্নাতে দুটা ঘটনা রাসূলকে বড় পীড়া এবং আনন্দ দিয়েছে। এগুলা বললে আমার ওয়া ফা'না বলা হবে না, ওগুলো অন্য আলোচনা, এজন্য সেদিকে যেতে চাচ্ছি না। আমি 12টায় রাখতে চাই, তো এর জন্য লম্বা করতে চাচ্ছি না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, নবীজিকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি দেখতেছেন এখানে আপনি দাঁড়িয়ে যান, আমি আর যেতে পারবো না পয়গম্বরে আরবি। এই যে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু এখন যেই রাস্তা দিয়ে আপনি যাবেন ওই রাস্তার রোড পারমিট আমার নাই, রাস্তায় চলবার পারমিট নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আমি চললাম। নবীজি বললেন, জিবরাইল রে, ঘুম থেকে উঠাইয়া নিয়ে আসছো আমাকে, বাপ নাই মা নাই জানবার পরে কষ্টে ছিলাম, এত দূর একা ফেলে আমাকে কোথায় যাও? জিবরাইল বলছেন, এ রাসূলুল্লাহ, আমি তো চলে যাই ঠিকই, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন, এই আল্লাহ এখান থেকে আপনাকে সংবর্ধনা দিয়া তার জায়গা পর্যন্ত নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে আছেন। মানুষ একা হলে কি মনে হয়? স্মৃতি মনে হয় না? দুঃখের কথা মনে হয়, কষ্টের কথা মনে হয়। নবীজি একা, মনে পড়তেছে, আহারে আজ যদি আমার খাদিজা থাকতো, কি সম্মান আমাকে দিয়েছে, আমি সব বলতাম। আজ যদি আমার বাপ থাকতেন, তার ছেলের এত সম্মান দেখে নিশ্চয় বাপ বড় খুশি হইতেন। এগুলা বলে বলে রাসূল কাঁদতেছেন, আজ কত সম্মান আমার, কেউ নাই, কাকে বলবো এই কথাগুলা? বলতে 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 হঠাৎ রাসূলের চোখ পায়ের দিকে চলে গিয়েছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, রাসূলের চোখ যখন পায়ের দিকে গেছে, রাসূল তাকায়া দেখেন পায়ে হই ছেঁড়া পুরাতন জুতা। চিন্তা করেন, এই জুতা নিয়ে আমি এই জায়গায় আসছি, এত দূর এই জুতা নিয়ে আসে আজিমে যাবো? রাসূল লজ্জা পেয়ে গেলেন, আরে এটা নিয়ে এত দূর আসলাম কেমনে? হঠাৎ রাসূলের মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। আমার নবী বলতে লাগলেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসা তুর পাহাড়ে এসেছো, তুরে সায়না, ওখানে জুতা না যাবে না। ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুরে সায়না, জুতা নিয়ে আসা যায় না, জুতা খুলে তুমি আসো। রাসূল চিন্তা করলেন, ওখানে তো নূরের তজল্লি পড়ছে, মাটির একটা পাহাড়, ওখানে মুসাকে জুতা নিয়ে যেতে আল্লাহ নিষেধ করলেন, যে মুসার সাথে রাত দিন কথা বলেন, আর আমি ছেঁড়া জুতা নিয়ে আর সে আজিমে কেমনে যাব? নবীজি জুতা খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আল্লাহ ওবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীর লিখেন, আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও হাবিবুল্লাহ, তুমি কালিমুল্লাহ না, তুমি রূহুল্লাহ না, তুমি কে? তুমি দেখো তুমি কে? তুমি খালিল না, তুমি হলো হাবিব। জুতা খোলার দরকার নাই, তুমি জুতা পরো। তোমাকে এমন বন্ধু বানিয়েছি, হাবিব অর্থ বন্ধু, খালিল অর্থ বন্ধু। খলিল ওই বন্ধুকে বলে বন্ধুত্ব করে শুধু নেয়, কিছু দেয় না, খালি নিতে চায়। ইব্রাহিমকে খলিল বানিয়েছে, ইব্রাহিমের সন্তানকে কুরবানি নিয়েছে, ইব্রাহিমকে বন্ধু বানিয়েছে, নমরুদের আগুন দিয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিমকে জায়গায় জায়গায় আল্লাহ পরীক্ষা শুধু নিলেন। আর রাসূলকে বলেন, বন্ধু, তোমাকে হাবিব বানিয়ে বন্ধু বানিয়েছি, কিছুই তো নিলাম না, দিতে দিতে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনি জুতা পরেন, জুতা খুলবেন কেন? এই জুতা খোলা যাবে না, জুতা পরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আওয়াজ হলো, জুতা পরেন পয়গম্বর। আপনি জুতা খুলবেন না, আপনার পরনে যে জুতা আছে, এই জুতার নিচে যে ধুলি বালি মাটি গুলা লেগে আছে, আমি আল্লাহ ওগুলার মাধ্যমে আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, শুধু তোমার সম্মান দেই নাই, তোমার জুতারও সম্মান দিস। আসতে বললেন, সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ, যাক সংক্ষেপ,
নবীজি যেতে 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 একবারে চলে গেলেন আরশে মুআল্লায়, আরশে আজিমে। এখানে 3টা রওয়ায়াত, 3 তাফসিরে 3 রওয়ায়াত পাওয়া যায়। মুফাসসিরিনে কেরাম মুখতালিফ ফিহি এবং উলামায়ে মুহাদ্দিসিনও অনেক ইখতিলাফ করেছেন। আমার একটা রওয়ায়াত বলবো, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে আল্লাহ এবং তার রসুল তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছে। সুবহানাল্লাহ বললেন না? এখন কথা হলো, এটা রসুলের যে অর্জিত হলো কার দোয়ায়? এখানে 1 মিনিট একটা কথা বলে দিই, মনে পড়েছে যখন নবীজি যেদিন জন্ম নিলেন, তো নবীজিকে দেখতে 4 জন মহিলা গিয়েছিলেন জান্নাত থেকে। ওগুলা বাদ, নবীজি জন্ম নেওয়ার পরে হযরতে আমেনা কুলে নিয়ে বলেন, আরে একটা বাচ্চা জন্ম নিয়েছি ঠিকই, আজ যদি আমার বাচ্চার বাপ আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার বাচ্চাটার জন্য খেলনা নিয়ে আসতো, মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা, কাঠের খেলনা নিয়ে আসতো। আজ কেউ নাই, আমার বাচ্চার জন্য কেউ কিছু নিয়ে আসে না। আল্লাহ জবাব দিলেন, আমেনা, আব্দুল্লাহ বেঁচে থাকলে কি খেলনা দিত? প্লাস্টিকের, কাঠের, এর চাইতে কি খেলনা পাবে? আর আমি আমার বন্ধুর জন্য খেলাবার জন্য আসমানের চন্দ্র এবং তারকাগুলাকে খেলার সাথী বানিয়ে দিয়েছি। আমেনা বলতে লাগলেন, আরে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার বাচ্চাকে নিয়ে কোথাও সফরে যেতেন, ঘুরতে যেতেন, কোথায় যেতেন? আওয়াজ হলো, আল্লাহ বলেন, আমেনা, আজকে আব্দুল্লাহ বেঁচে থাকলে মোহাম্মদকে নিয়ে কোথায় যেত? মক্কায়, মদিনায়, তায়েফে, মিনায়, মুজদালিফায়, জামারাতে। আর কই যাবে? বড় জোর উক্কাজের মেলায় যাবে, না হয় মাজান্নায় যাবে, আর কোথায় যাবে? কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে এত ভালোবেসেছি, সফর করাইয়া উক্কাজের মেলায় নিতে চাই না রে। কথা দিলাম বন্ধুকে বাপ ছাড়া সফর করাইয়া আসমান জমিন যা আছে, জান্নাত জাহান্নাম সব দেখাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া আমি আল্লাহ কই থাকি আমার কাছে বসাইয়া বন্ধুর সফর কমপ্লিট করে দেব। আল্লাহু আকবার বলেন। রব ওখানে নিয়ে আসছেন, রাসূল পাককে কাছাকাছি বসছেন, কথা তো বলতেছেন। নবীজি ওখানে গিয়া হাসি থামায় রাখতে পারলেন না, খুব হাসতেছেন ওখানে। রব বললেন, কি ব্যাপার, কাঁদতেছিলেন না শুনলাম? জিব্রাইল গেল, কান্না থামাইলো, আপনারা নিয়ে আসলো, এত হাসেন কেন, কি হয়েছে? আল্লাহ রসুল আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জানতাম না আপনি এত ভালোবাসেন। আরশে আজিমে আসলাম, আরশে আজিমের পিলারের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, ওয়াল যেদিকে তাকাই, যত জায়গা দেখি সব ডিজাইন তো আমার নাম দিয়ে করেছেন, নাম দিয়া। সুবহানাল্লাহ বললেন না? রব বলেন, বন্ধু তোমাকে কত ভালোবাসছি তুমি জানোই না। বসলেন, কথা তো বলতেছেন। রাসূল পাককে আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আমার বাড়িতে আইলা, কারণ প্রকৃত বন্ধু তো সে যে বন্ধুর কষ্টের সময় কষ্ট দূর করে দেয়, সান্ত্বনা দেয়, নাকি? সে বন্ধু না? তো রব বুঝাতে চাইলেন, তোমার বউ মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, কষ্ট পাইছো, সান্ত্বনা দিতে বন্ধুর কাছে নিয়ে আসলাম। আচ্ছা বলো না, আমার বাড়িতে যে আসলা খালি হাতে আইছো? কিছু হাদিয়া তুফা তো আনতে হয়, নাকি খালি হাতে আইছো? আপনারা কি মেহমান বাড়ি খালি হাতে যান নাকি? তা আওয়াজে মনে হইলো মনে কিছু নেন নাকি? নাকি নেননি কিছু? তো নবীজিকেও আল্লাহ বলছেন, আপনি কি খালি হাতে আসছেন না কিছু নিয়ে এসছেন? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমার বুকা পাইছেন যে আমি খালি হাতে আসবো? কি নিয়ে আসছেন? কিছু তো দেন না আমাকে। নবীজি বলেন, আল্লাহ তাআলা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা যত পবিত্রতা, যত সালাত, যত সালাম সব আপনাকে আজকে হাদিয়া দিলাম। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলেন। রওয়ায়াত বলতেছি একটা, তিনি জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীজিকে আল্লাহ সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিবেন, জবাব না দিয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধুরে কান্না করো কেন? সালাম দিলাম, সালামের জবাব দিবা, কান্না করো কেন? আমার নবীজি জবাব দিলেন, আল্লাহ তাআলা এতক্ষণ আপনার কাছাকাছি বসলাম, আপনি কত কিছুই জিজ্ঞাসা করলেন, খাদিজার কথা, কত কিছু জিজ্ঞাসা করলেন, ফাতেমার কথা, কত কিছু জিজ্ঞাসা করলেন আমার কথা, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। এজন্য কষ্ট নিয়েছি, কিন্তু আপনাকে প্রকাশ করে বলিনি।
এখন যেহেতু আপনি সালাম দিয়েছেন, কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি একা আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে দিলেন না, এই জন্য আপনার সালামের জবাব আমি দিতে চাই না। আল্লাহু আকবার বলেন। তোমার রাসূল ওখানে গিয়েও তোমাকে আমাকে বলে নাই, ওখানে গিয়েও তোমাকে আমাকে বলে যায় নাই, আর তুমি আমি কেমনে সে রাসূলকে বলে যাই? আল্লাহ বলছেন, বন্ধু কি বলতে চাও, কি বলতে চাও? আল্লাহ আপনি আমার সালাম দিচ্ছেন, যাদের জন্য এত কষ্ট করি, যাদের জন্য মরি, যাদের জন্য মাইর খাই, এদের জন্য কিছু বললেন না। এদেরকে সালাম না দিলে কিন্তু আমি আপনার সালামের জবাব দিতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার কেমনে সালাম দিতাম? গ্রামে গ্রামে যাইতাম না, আনোয়ারপুর, তাহেরপুর, কি সুনামগঞ্জ গিয়ে সালাম ঘরে ঘরে গিয়ে দিতাম না। আল্লাহ আপনি কেমনে দিবেন আপনি জানেন, কিন্তু সালাম না দিলে আমিও জবাব দিতাম না। আওয়াজ হলো, গুঞ্জন হলো, শব্দ হলো, একসাথে আওয়াজ হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকলের প্রতি সালাম, ইবাদে সালেহ বান্দা যারা, সকলের প্রতি সালাম। নবীজি বললেন, আল্লাহ তাআলা এই সালামের কি দরকার? আমার উম্মতেরা এই মুহূর্তে আনোয়ারপুর জমিনে বসে রয়েছে, আপনি ওখান থেকে সালাম দিবেন, মানি না। না সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দিন, কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ কিসের সালাম? আমাকে সরাসরি সামনাসামনি দিলেন, আর আমার উম্মতরে দেখা নাই, সাক্ষাৎ নাই, সালাম মানি না, সামনাসামনি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বললেন। কেমন নবী পাইছি, আদায় করেই ছাড়বে। আল্লাহ বলছেন, সালাম তো আমি দিতে চাই, এখন কই গে দিমু? কত জায়গার মানুষের সামনাসামনি কেমনে দিব? আল্লাহ আপনি জানেন, আপনি জানেন কেমনে দিবেন, আমি জানি না, কিন্তু আমার উম্মতকে সালাম দেওয়াই লাগবে আপনার। আর যদি না দেন, আমার কথা না রাখেন, বুঝবো আপনি আসলে আমাকে যে বন্ধুত্বের কথা বলতেছেন প্রকৃত বন্ধুত্ব না, নাহলে বন্ধু কি বন্ধু কষ্ট দেয় নাকি? এত দূরে আইন আমারে কষ্ট দিতে চান আপনি? আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য না, তোমার জন্য তো সবই করলাম। এখন তুমি সালামের কথা বলছো, রব যাও, কথা দিলাম তোমার উম্মতদেরকে কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, ওই সময় জান্নাতি বান্দারা দারুস সালাম নামক একটা জান্নাত বানিয়ে রেখেছি, ওখানে একত্রিত করব, তোমার সকল উম্মতকে বসার জন্য চেয়ার দিব, কাঠের না, প্লাস্টিকের না, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে তোমার উম্মতেরা থাকবে বসা, আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব। সালাম। নবীজি মুস্কি হেসে বলছেন, আল্লাহ আপনি কথা দিয়েছেন সালাম দিবেন, ওইটা আমি জানি, আপনি কথা রাখবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু মনে শান্তি পাইতেছি না, একটা ডকুমেন্টস লাগবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ সব তো মানছি, ডকুমেন্টস তো তুমি বলছো, ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যখন কোনো কাজ করো তখন তোমরা ডকুমেন্টস রাখো, সাক্ষী রাখো। আপনি যে কইছেন সাক্ষী কই? আমি এগুলা মানি না, ডকুমেন্টস দাও। আল্লাহ জবাব দিলেন, বন্ধু তাহলে ডকুমেন্টস কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। কোরআনে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার বন্ধু, জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার মোলাকাত যখন প্রথম হবে, আমি আল্লাহ সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। ওয়ারাফা'না লাকা যিকরাক, কই গেছে এখন চিন্তা করেন আমার বন্ধুগণ। যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে, 12টা উপরে হয়ে গেছে গা, হয়তো 12টা রাখতে বলছিলাম, 5 মিনিট গেছে গা, দেরি। এখানে রেখে দিতেছি, আর বাড়াতে চাই না। রসুল এখানে আছেন, আসমানে আছেন, বন্ধুর কাছে থাকেন, নামার দরকার নাই, জমিনে ওয়াজ শেষ করে দিতেছি। হ্যাঁ, আর পৃথিবীতে আসার দরকার নাই না। কতক্ষণ, কয় ঘন্টা হইতেছে? থাকেন না, এত একজন মানুষের বউ নাই, বাপ নাই, মা নাই, কেউ নেই, এত কষ্ট করে গেছেন, আপনারা আনার জন্য তো তাড়াহুড়া করেন কেন? ইনশাল্লাহ আরেকবার নামাই, কথাই না, 12টা বলছি, কথা আমার কথাই ঠিক নাই, 6 হয়ে গেছে। কথা শুনেন, কথা যা বলছি আউয়ালান নসিহত গুলো আল্লাহ আমাকে আমল করবার তৌফিক দান করুক, আখের সবাইকে আমাদের ভালো থাকবার তৌফিক দান করুক।
বুঝাতে চাইলাম এতক্ষণ আলোচনা করে প্রথমে সামাজিক অবক্ষয় বলছি, 2 নম্বরে আল্লাহর পরিচয় তুলে ধরেছি। আল্লাহর পরিচয় পেতে হলে সামাজিক অবক্ষয় দূর করতে হলে রসুলের আদর্শের কথা বলেছি। এমন একজন রসুল যাকে আল্লাহ কত সম্মান দিয়েছেন তা বোঝাতে চেয়েছি। আর শেষ যে কথা বলছি, এই রসুল এত সম্মান পেয়েও আমাদের মতো ছোট ছোট উম্মতকে যেহেতু আরশে আজিমে গিয়া ভুলে যায় নাই, আমাদের উচিত হলো দুনিয়ায় থেকেও আমরা যেন সেই রসুলকে ভুলে না যাই। এই 2 ঘন্টার আলোচনার মুলাখাস এক লাইনে বলে দিলাম, মানে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, রব বলেছেন বন্ধু তোমাকে এই এই সম্মান দিলাম। এরপরে আরো কথা বলেছেন, এক আয়াতই তো রয়ে গেলাম, বাকিগুলোর তো দরকার নাই। এরপরে বলছেন ফাইন্না মাল উসরি ইউসরা, বন্ধু সব কষ্টের পরে একটু সুখ থাকে। এখন সুখটা কই? সুখই তো আমরা পাইলাম না এখন। সুখ পাবো কখন? রাসূল সুখ কখন পাইলেন সেদিকে আমরা যেতে পারতেছি না। এরপরে আয়াতে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, বন্ধু ফারাগতা, আপনি যখন ফ্রি হয়ে যাবেন দ্বীনের দাওয়াত দিয়া, তাবলীগ করে, ইমামতি করে, সব কাজ করে ফ্রি, ফানসাব, কি করেন? কসব করেন, কাজ করেন। ফানসাব, কাজ করেন, ফিরি ফিরি খাইয়েন না, কাজ করে খান। বুঝতে পারছি ওয়াজ? আপনি ফ্রি হলে কি করবেন? কথা কন না কেন? নাকি খালি খতম পড়বেন? ফ্রি হলে কি করবেন? এজন্য ইমাম সাহেব যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে ফ্রি কাজ করেন। সকল সাহাবায়ে কেরামের ব্যবসা ছিল। আরে আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা এবং ব্যাংক অ্যাকাউন্ট এখনো সৌদি আরবে চালু আছে। এখনো সৌদি আরবে চালু আছে। জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে এখনো সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট চালু আছে, অ্যাকাউন্ট। হযরতে আবু বকর যেখানে ব্যবসা করতেন, বর্তমান আরব সরকার এখানে শপিং মল বানাইছে। সাহাবায়ে কেরাম বাজারে এসে ব্যবসা করে যেখানে গুড়া বেঁধে রাখতেন আস্তাবল, এটাকে তারা গাড়ি রাখবার পার্কিং বানাইছে। তো আমরা কি করলাম? এজন্যে শুধু মসজিদ মাদ্রাসায় যে কাজ করি আমরা, এটা কাজ নয়, এটা খিদমত, ইসলামের খিদমত। আর কাজ কসব করে খাবো, কাজ করে খাবো। আল্লাহ কোরআনে বলছেন ফজরের নামাজ পড়ে হালাল রিজিকের জন্য জমিনে বাইরো না। কোন নাই আয়াত নাই কোরআন শরীফে? বলেন আছে না নাই? হালাল রিজিক কই বসে থাকেন আপনারা? এদিকে আর যাচ্ছি না, বাদ দিলাম। এরপরে বলছেন যদি না মানেন কথা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, খবর আছে, আমার কাছে আসবেন, সব হিসাব লইব। যাক, কথা এখানে শেষ করবার জন্য মিলাইয়া দিলাম, শুধু ওয়ারাফা'নাই থেকে গেলাম। আল্লাহ আমাকে, আমাদের সকলকে, এই প্রোগ্রামকে, আমাদের সভাপতি সহ শ্রোতাকে, এই প্রোগ্রামের এই কমিটির সভাপতি থেকে সদস্য, আনোয়ারপুর বাজারকে, বৃহত্তর তাহেরপুরকে, পুরো সুনামগঞ্জ এলাকাকে আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়েন আমিন।